আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ডিজাইনের নকশিকাঁথা সেলাই এবং ভিডিও শেয়ার করব। তো আজকের এই ডিজাইনটা মূলত সেলাই মেশিন দিয়ে করা আর সাদা কালার কাপড়ের উপরে সাদা সুতা দিয়ে আজকের একটি নকশিকাঁথা আপনাদের মাঝে শেয়ার করব। এর আগে কিন্তু আমি এরকম ডিজাইনের নকশিকাঁথা শেয়ার করি নাই, তো ভাবলাম কাঁথাটি সম্পূর্ণ প্রায় শেষের দিকে, তো হঠাৎ করে মনে পড়লো একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন, আমার কাছে অনেকটাই পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো আপনারা যদি এরকম সুন্দর ডিজাইনের নকশিকাঁথা সেলাই শিখতে চান এবং দেখতে চান আমি কিভাবে করেছি, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই কাঁথাটি কিন্তু প্রায় শেষের দিকে আর অল্প একটু আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল কালার সুতা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আর এখন যে ডিজাইনটা করছি এটা কিন্তু হালকা করে ফিট উঠিয়ে করতে হবে। আপনারা যখন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই ফিট উঠিয়ে এই সেলাইটা করবেন। তো ভিতরে এই ফুলের ভিতর দিয়ে যে আমি সেলাইটা করেছি পটল পাতা দিয়ে সেলাই করেছি, তার দুই সাইড দিয়ে কিন্তু আমি সুন্দর করে ছোট ছোট করে পাতা দিয়ে নিচ্ছি। আর এই পাতাটাই হচ্ছে মেইন, কারণ পাতাটা দিয়েই কিন্তু এই নকশিকাঁথাটির বেশি ডিজাইন মনে হচ্ছে এবং সুন্দর লাগছে। তো যারা ছোট ফুল পছন্দ করেন না, একটু বড় টাইপের ফুল পছন্দ করেন, তাদের জন্য মূলত আজকে এই ডিজাইনটি। তো এই ডিজাইনটা একটু বড় হলেও কিন্তু দেখতে কিন্তু আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন একটা ফুল কিন্তু অলরেডি সেলাই করা হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক কিন্তু সুন্দর লাগছে। আসলে নিজের কাঁথা দেখে নিজে এভাবে প্রশংসা করলে চলবে না, আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে। আর সাদা কালার কাপড়ের উপরে আসলে সেরকমভাবে ফুটে না, কারণ খয়েরি কালো এসব কালারের উপর যতটা সুন্দর লাগে সাদার উপরে কিন্তু ততটা সুন্দর লাগে না। তারপরে যতটুকু সুন্দর হওয়ার দরকার ততটুকুই কিন্তু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা ঘরগুলোতে কিন্তু আমি কচে করে টেনে নিচ্ছি, তারপরেই কিন্তু পটল পাতা দিয়ে এই ডিজাইনটা করতে হবে। আর এই পটল পাতা দিতে গেলে কিন্তু কোনো রকম ফিট উঠাতে হয় না, একদমই সহজভাবেই কিন্তু এই ডিজাইনটা করা যায়। আর যাদের সেলাই মেশিন আছেন তারা তো এরকম পটল পাতা সবাই কম বেশি সেলাই করতে পারেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আমি নিয়মিত আপনাদের মাঝে সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের নকশিকাঁথা সেলাই এবং ভিডিও শেয়ার করি। তো আপনারা যারা সেলাই শিখতে চান তারা কিন্তু দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই কাঁথাটি কিন্তু একদমই বড় সাইজের না, 4 হাত এবং 5 হাতের একটা কাঁথা, মানে বেশি বড় না এবং বেশি ছোটও না। তো এই কাঁথাটি আমাকে একজন করতে দিয়েছে, সে বলেছিল আপনার যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটাই দিবেন। তো আমি ভাবলাম এই ডিজাইনটা একটু করে দেই। তো করার পরে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কি ধরনের সেলাই শিখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আমি হাতে সেলাই থেকে শুরু করে মেশিনের সেলাই সব রকম ডিজাইনে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।